আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওটা যারা অর্থনৈতিকভাবে অনেক সমস্যায় আছে, আমরা যাদেরকে গরিব বলে আখ্যায়িত করি, তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কেননা আজকের এই ভিডিওতে আমি এমন কিছু বিষয় নিয়ে আলোচনা করব, যে বিষয়গুলো একজন অর্থনৈতিকভাবে দুর্বল গরিব মানুষকে অর্থনৈতিকভাবে সচ্ছল করার জন্য অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি মনে করি। সুতরাং আজকের এই ভিডিওটা মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখার জন্য চেষ্টা করবেন, যাতে করে আপনি নিজেকে অর্থনৈতিকভাবে আরও উন্নত করতে পারেন। নিজেকে গরিব বলে আর যেন ছোটো মনে না করে নিজেকে আস্তে আস্তে অর্থনৈতিকভাবে উন্নতির দিকে নিয়ে যেতে পারবেন। তো আমি মূল আলোচনায় চলে যাচ্ছি। আমরা বর্তমানে যে আমাদের সমাজে, আমাদের দেশে আমরা কি করি, এক শ্রেণীর মানুষকে আমরা গরিব বলে আখ্যায়িত করি, আর এক শ্রেণীর মানুষকে আমরা ধনী বলে আখ্যায়িত করি। অর্থাৎ ধনী এবং গরিবের মধ্যে আমরা পার্থক্য করি। আপনি কি কোনোদিন চিন্তা করে দেখেছেন ধনীরা কেন ধনী আর গরিবরা কেন গরিব? আপনি কি কোনোদিন ভেবে দেখেছেন? আপনি যদি কি ভেবে না দেখেন, তাহলে আজকের এই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেন। ধনীরা এই কারণে ধনী, কীভাবে ধনী হতে হয়, কীভাবে অর্থনৈতিকভাবে উন্নতি করতে হয়, এই বিষয়ে তাদের স্ট্র্যাটেজিগুলো জানা আছে। অর্থাৎ কীভাবে ধনী হতে হয় ওরকম কলাকৌশল, ওরকম সিস্টেম তাদের জানা আছে, অথবা তারা চেষ্টা করে খুঁজে খুঁজে যেভাবে পারে ওরকম কিছু সিস্টেম ফর্মুলা তারা অর্জন করেছে, যেগুলোকে তাদের বর্তমান জীবনে অ্যাপ্লাই করে তারা অর্থনৈতিকভাবে উন্নতির দিকে চলে গেছে। আপনি কি বুঝতে পেরেছেন? যারা ধনী তারা কি করে, ঘরে বসে থাকলেও ইনকাম হয়। তারা যদি কাজ না করে তারপরেও তাদের ইনকাম হয়, কারণ তারা এমন কিছু সিস্টেম ফর্মুলা, এমন কিছু স্ট্র্যাটেজির মাধ্যমে তারা ইনকাম করে, যেটা গরিবরা পারে না, যেটা গরিবরা গরিবই থেকে যায়, কিন্তু তারা সারাদিন পরিশ্রম করলেও ধনীদের মতো করে ইনকাম করতে পারে না। এই কারণেই ধনীরা ধনী। আর গরিবরা কেন গরিব জানেন? গরিবরা এই কারণেই গরিব, কীভাবে অর্থনৈতিকভাবে নিজেকে উন্নতি করতে হয় এই বিষয়ে গরিবদের তেমন কিছু স্ট্র্যাটেজি, ফর্মুলা, সিস্টেম জানা না থাকার কারণে তারা গরিব। আমি যেটা বলতেছি একটু মনোযোগ দিয়ে ভেবে দেখেন তো, আসলে কি তাই? যদি গরিবরা যদি কীভাবে নিজেকে অর্থনৈতিকভাবে উন্নতি করতে হবে ওরকম স্ট্র্যাটেজি, সিস্টেম যদি জানা থাকতো তাদের, তারা কি কোনোদিন গরিব থাকতো? পৃথিবীতে কেউ কি অর্থনৈতিকভাবে গরিব থেকে যেতে চায়? সবাই চায় টাকা ইনকাম করতে, সবাই চায় সসম্পত্তি, জমি জমা, বাড়ি গাড়ি, ব্যাংক ব্যালেন্স করার জন্য। সবাই চায় লাক্সারিভাবে জীবনযাপন করতে, কিন্তু কজনই বা পারে? তারাই পারে যারা ধনী হওয়ার যে স্ট্র্যাটেজিগুলো জানে, ওগুলোকে নিজের ব্যক্তিগত জীবনে অ্যাপ্লাই করেছে। এভাবে করে তারা বিভিন্ন সোর্স থেকে চতুর্মুখী ইনকাম সোর্স তৈরি করেছে, তারাই ধনী হতে পারে। আর গরিবরা সারাদিন পরিশ্রম করবে, যদি পরিশ্রম না করে তখন তার ইনকামটা বন্ধ হয়ে যাবে, কারণ তাদের ব্রেনে কীভাবে ঘরে বসে থেকে টাকা ইনকাম করতে হয়, কীভাবে ইনকাম সোর্স তৈরি করে রাখতে হয়, এরকম স্ট্র্যাটেজিগুলো, এরকম সিস্টেমগুলো তাদের ব্রেনে নাই। সে কারণে তারা পরিশ্রম করে টাকা ইনকাম করে। এখন কি আমি বোঝাতে পেরেছি? গরিবরা তারা শ্রমের বিনিময়ে টাকা ইনকাম করে, তারা ইনকাম সোর্স তৈরি করতে পারে না। আমি উদাহরণ দিয়ে বলি, যারা গরিব তারা সারাদিন পরিশ্রম করে, অথবা যারা মধ্যবিত্ত চাকরিজীবী আছে, যতদিন তার চাকরি চলতেছে তার ইনকাম হচ্ছে, ওটা নিয়ে এসে সংসার চালাচ্ছে। যদি সে ধনী হবার যে মেন্টালিটি, স্ট্র্যাটেজি, নিয়ম কারণ, সেগুলো যদি সে জানা থাকতো, তাহলে সে ওখানে অ্যাপ্লাই করার চেষ্টা করতো, ওরকম ইনকাম সোর্স তৈরি করার জন্য চেষ্টা করতো। কীভাবে করতে হবে? যেমন মনে করেন সে মাসে একটা স্যালারি পায়, অথবা যারা দিনমজুর পরিশ্রম করে তারা দৈনিক একটা টাকা ইনকাম করে। ওখান থেকে যদি আপনি অল্প অল্প টাকা সঞ্চয় করে মাসে একটা অ্যামাউন্ট দাঁড়াবে, ওই অ্যামাউন্টটা যদি কি আপনি 5-6 মাস, 1 বছরের টাকা একত্র করে যদি আপনি কোনো একটা বিজনেস শুরু করেন,
যে বিজনেসে আপনাকে তেমন কোনো সময় দিতে হবে না, ওরকম যদি আপনি খুঁজে বের করে ওরকম কী কী বিজনেস আছে অথবা কী কী ইনকাম সোর্স আছে যেখানে আমি 1,00,000 টাকা 2,00,000 টাকা ইনভেস্ট করলে মাসে একটা অ্যামাউন্ট প্রফিট ইনকাম করতে পারবো, ওরকম যদি কি বিজনেসে আপনি আপনার জমানো সঞ্চয় টাকা ইনভেস্ট করেন, তাহলে আপনি আপনার বর্তমান যে ইনকাম আছে এর পাশাপাশি আপনি একটা ইনকাম সোর্স জেনারেট করতে পারবেন, যে ইনকাম আপনি এক্সট্রা পাবেন। এরকম যদি আপনি 2-4-5টা ইনকাম সোর্স তৈরি করতে পারেন, আপনি সেটা আপনার বর্তমানে যেটা করতেছেন এটাতে থেকে পরিচালনা করতে পারবেন। ওরকম যদি আপনি ইনকাম সোর্স তৈরি করতে পারেন, তাহলে একটা সময় গিয়ে আপনি নিজেকে আর গরিব অথবা অর্থনৈতিকভাবে দুর্বল এটা কোনোদিন বলতে পারবেন না, যার কারণে আপনি নিজেকে আস্তে আস্তে সচ্ছলের দিকে নিয়ে যেতে পারবেন। এভাবে করে তো মূলত যারা ধনী তারা ধনী হতে পারে, আর যারা ধনী তারা এরকম চিন্তাটাই করে। একটু চিন্তা করে দেখেন না, আপনি যদি কি ইউটিউবে গুগলে সার্চ করে দেখেন, যারা বর্তমানে বিলিয়ন বিলিয়ন ডলারের বিজনেস করতেছে, লক্ষ লক্ষ কোটি টাকা ইনকাম করতেছে, বিজনেস করে নিজেকে সাকসেস একজন ব্যক্তি হিসেবে তৈরি করেছে, তাদের স্টোরি কেটে দেখেন তাদের উত্থান কীরকম, তারা কীভাবে উঠে এসেছে একটু খুঁজে দেখেন, তাহলে ক্লিয়ার বুঝতে পারবেন তারা একসময় নিম্ন আয়ের মানুষ ছিল অথবা মধ্যবিত্ত পরিবারের ছেলে ছিল। তারা কীভাবে টাকা ইনকাম করতে হয়, কীভাবে একটা বিজনেস দাঁড় করাতে হয়, ওটাকে বড় করতে হয় কীভাবে, এরকম নলেজ অর্জন করেছে, জ্ঞান অর্জন করেছে, ওই বিষয়ে নিজেকে দক্ষ করেছে। কোন বিষয়ে? যে বিষয়ে সে মোটা টাকা ইনকাম করতে পারবে, বিজনেস করে সফল হতে পারবে, ওই বিষয়ে সে নিজেকে দক্ষ করেছে। তার পাশাপাশি নিজেকে ওখানে বিলিয়ে দিয়েছে কীভাবে ওরকম একটা বিজনেস তৈরি করবে, ইনকাম সোর্স তৈরি করবে। যতক্ষণ না ইনকাম হচ্ছে না ততক্ষণ পর্যন্ত লেগে থেকেছে, হাল ছাড়ে নাই। যতক্ষণ পর্যন্ত সে ওটাকে ইনকাম হওয়ার মতো একটা পর্যায়ে নিয়ে যেতে পারে নাই, ততক্ষণ সে ওখানে ইনভেস্ট করেছে। এভাবে করে তারা ইনকাম সোর্স, বহুমুখী ইনকাম সোর্স তৈরি করে নিজেদেরকে অর্থনৈতিকভাবে সচ্ছল করেছে। ঠিক তেমনি আমরা যারা বর্তমানে আমাদের দেশে যারা নিম্ন আয়ের মানুষ আছি, মধ্যবিত্ত পরিবারের ছেলে মেয়ে আছি, আমরা যারা নিজেকে গরিব, অর্থনৈতিকভাবে দুর্বল মনে করি, আমি তাদেরকে বলবো আপনারা নিজেদেরকে একই সার্কেলে সীমাবদ্ধ রাখবেন না। আপনারা নিজেদেরকে কমফোর্ট জোনে আটকে রাখবেন না। আপনি যেটা করতেছেন ওটা করতে থাকবেন না। অর্থাৎ যারা চাকরি করে, যারা কোনো একটা কাজ করে, দৈনিক কাজ করে আর কি, তারা ওটা করে থাকবেন না। এটার পাশাপাশি অল্প অল্প টাকা সঞ্চয় করে জমিয়ে নিজের স্কিল ডেভেলপ করে, নিজের জ্ঞান বৃদ্ধি করে, বই পড়ে, কোর্স করে, আপনি যেটা হতে চান, আপনি যে বিষয়ে দক্ষ হতে চান, যে বিষয়কে ব্যবহার করে এক্সট্রা ইনকাম করতে চান, ওই বিষয়ে নিজেকে দক্ষ করে ওখানে ইনভেস্ট করে ওখান থেকে একটা ইনকাম সোর্স তৈরি করার চেষ্টা করবেন। এভাবে করে আপনি একটার পর একটা ইনকাম সোর্স তৈরি করে একটা সময় নিজেকে অর্থনৈতিকভাবে অনেক সচ্ছল করতে পারবেন। একটা সময় নিজেকে আর গরিব বলে মনে হবে না। মূলত এভাবে করে মানুষ অর্থনৈতিকভাবে সচ্ছল হয়। তো আমি আজকে ধনী এবং গরিবের মধ্যে পার্থক্য নিয়ে আলোচনা করেছি, কিভাবে একজন গরিব মানুষকে অর্থনৈতিকভাবে ধনী হতে হবে এই বিষয় নিয়ে আলোচনা করেছি। সামনে অন্যরকম একটা টপিক নিয়ে ভিডিও নিয়ে আসবো। আজকের এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের মাঝে ছড়িয়ে দেবেন, সবাই যেন দেখতে পারে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।